আপনারা দেখেছেন কিনা জানি না, তবে আমার অভিজ্ঞতা বলেন বা যেটাই বলি আর কি, আমার দৃষ্টিভঙ্গি আসলে আমি না অনেক সুন্দর সুন্দর মানুষ দেখি। অসুন্দর মানুষ আছে, ঠিক আছে, কিন্তু অনেক অসুন্দর মানুষও আছে। তবে এটাও ঠিক, অসুন্দর মানুষের মধ্যেও অনেক সুন্দর সুন্দর কিছু আছে। মানে এরকম না যে অসুন্দর বলে সে সব কিছুতে অসুন্দর, না, কিছু না কিছু সৌন্দর্য থাকেই। তবে যারা দেখি তাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে আসলে আমরা যাকে দেখছি অসুন্দর দেখছি, সে অসুন্দরের মধ্যেও কিছু না কিছু সৌন্দর্য আছে। যদি আমাদের দৃষ্টিভঙ্গি ওইরকম না হয়, মানে অসুন্দরের মধ্যেও যদি আমাদের সৌন্দর্য দেখার একটা মানসিক মূল্যবোধ, জ্ঞান গুণ, বুদ্ধি না থাকে, তবে আসলে অসুন্দরের মধ্যে সুন্দর তেমন কিছুই দেখা যায় না। যাদের আছে মন মানসিকতা, রুচিবোধ, জ্ঞান গুণ, বুদ্ধি, তারা অসুন্দরের মধ্যেও সুন্দর দেখতে পায়। যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আপনি দেখেছেন কিনা জানি না, তবে আমি আসলে অনেক অনেক কিংবা মোটামুটি মাঝে মাঝে চোখে পড়ে সুন্দর মানুষের, শুধু চেহারায় নয়, কথায় বার্তায়, ব্যবহারে, আচার আচরণে, মূল্যবোধে, মন মানসিকতায়, নীতি নৈতিকতায়, ধর্মীয় আচার ব্যবহারে, কিংবা বলবো জাতপাত, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, গ্রন্থগত অনেক বিদ্যা, এদের উপরে আর কি নিজেকে মানুষ বলে দাবি করে কিংবা করে না, কিন্তু আসলে তাদের আচার আচরণে বোঝা যায় যে আসলে তারা মানুষের মতো মানুষ। তাদের মধ্যে নীতি নৈতিকতা, মূল্যবোধ এটা একটু অন্যরকম হয়, বা তারা নির্দিষ্ট ধর্ম, বর্ণ, সংস্কৃতি, জাতীয়তা এদের মধ্যে সীমাবদ্ধ নয়। এরকম মানুষ আছে যারা এরকম। আমার ব্যক্তিগত মতামত বা অন্তরের অন্তরস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা, শুভকামনা, শুভেচ্ছা। কারণ আসলে আশেপাশে যত বিভেদ, যত বিদ্বেষ মাঝে মাঝে দেখি দেখি তো তো এসব কমানোর জন্য বা মানুষের সাথে মানুষের সম্পর্কের উন্নয়নের জন্য সত্যি বলতে আপনাদের বড্ড প্রয়োজন। সেই জন্যই বলছি যে মন থেকে আপনাদের জন্য শুভকামনা, বিশেষত একটা সুন্দর পৃথিবী তৈরি করার জন্য আপনাদের বড্ড প্রয়োজন। ধন্যবাদ।